কিন্তু ইনু সাহেব আপনি কঠোর হন, আর নাইলে আপনি পদত্যাগ করুন। আপনি হয়তো কঠোর হন, নাইলে পদত্যাগ করুন। কি চান? আপনি হয়তো পদত্যাগ করুন, আর নাইলে স্থায়ী সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কবি নজরুল ইসলাম কলেজের এইসব সুরাদুত কলেজের ছাত্ররা ওদেরকে মারধর করে আহত নিহত করা হয়েছে। এখন সেই কারণে তারা প্রত্যুত্তর করছে 7 কলেজ মিল্লা আজকে মাহবুব আলম মোল্লা কলেজে আক্রমণ চালাইছে। গঞ্জে ভাঙচুর করা হয়েছে না, আসবাবপত্র যা আছে সবকিছু নিয়ে চলে গেছে এবং তার আগুনও জ্বালাই দিছে। পুলিশ এখানে কিছু করে না, পুলিশের ভাবে নিয়ন্ত্রণ পুলিশ রয়েছে। পুলিশ আরো ওদেরকে বলছে আমরা তোর পক্ষে আছি, তোরা আয়। এটা কি হয়? এটা কি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ? কোনো মূর্তি না, কোনো কিছু হইতো না, কোনো ভাই কোনো আহত হইতো না। এবং যে বাজে এখন বর্তমানে মাহবুবুল্লাহ কলেজের যে আক্রমণ আছে সেটা কি দেখার বিষয় না? দেখার বিষয় এটা দায় কে? এখন বর্তমান ডক্টর ইউনূস সাহেব। কিন্তু ইউনূস সাহেব আপনি কঠোর হন, আর নাইলে আপনি পদত্যাগ করুন। আপনি হয়তো কঠোর হন, নাইলে পদত্যাগ করুন। আপনি কারো গোলামি হয়ে থাকতে চান না। আপনার নিজেরকে ছাত্ররা বসাইছে যেরকম, ছাত্র এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। উভয় লিঙ্গই আপনার। আপনি এক লিঙ্গ নিয়ে বসবাস করতেছেন না গদিতে, আপনি সর্বমুখী লিঙ্গ নিয়ে বসবাস করতেন লিঙ্গ। কিন্তু আপনার এই মুহূর্তে আপনি কি করবেন দেখেন। আজকের ঘটনা 2 দিন পর তো আরো বড় ধরনের ঘটনা হতে পারে। আপনি কি চান? আপনি হয়তো পদত্যাগ করুন, আর নাইলে স্থায়ী সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। ওরা চলে গেছে, ওরা যেভাবে চলে গেছে এখন যাত্রাবাড়ি অবস্থানে আছে। ওরা এখন আবারও সংঘর্ষ হতে পারে। ওরা যেভাবে এখান থেকে তো দাওয়ানি দিচ্ছে, ওরা তো ওইখান থেকে পদক্ষেপ নিয়ে আবার আসতে পারে। হ্যাঁ, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কলেজে আইনশৃঙ্খলা কোনো বাংলাদেশে এখন বাহিনী নাই বলতে, এখনো বর্তমানে আওয়ামী লীগ সরকারের বাহিনী সে। আর নাইলে কেন বৈষম্য ছাত্রদের এই আন্দোলনের ভিতরে এইভাবে কেন এক কলেজ লোক আর কলেজে মারামারি হবে? হ্যাঁ, এখন কতলা হেরা যেরকম শাসন, এরা কোনো মুহূর্তে শাসন এখন করতে চায় না। এটা তো ঠিক না। আমি জবাব চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই। দেশের আইন শৃঙ্খলা কাঠামো কি এরকম হইতে পারে না। আপনি কি এক কথায় বলতে চাচ্ছেন যে সম্পূর্ণ দোষটা ওদের? সম্পূর্ণ দোষ আজকের জন্য ওদের। আচ্ছা, ঠিক আছে। এখন ওরা যদি না আসতো, ওরা যদি কালকে গেছে, তাহলে আপনারা বড় ধরনের ভাবে একটা উপদেষ্টা বা একটা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটা বসতেন, আমরা আগামীকাল যাব, আপনারা স্যার এটাকে মীমাংসা কিভাবে করবেন। বড় বড় লিডারশিপ আছে না, এখন কি মারা গেছে গা? আরে আওয়ামী লীগ পালাই গেছে, জামায়াত কি পালাই গেছে, বিএনপি পালাই গেছে, জাতীয় পার্টি পালাই গেছে, অন্যান্য শরিক দলগুলো পালাই গেছে না, নাগরিক ঐক্য পালাই গেছে। সব দলই তো রয়েছে, একটা দল সিনা বিলুপ্ত হয়েছে। এই জন্য একটা দলের লগে কি বাকি দলগুলো কি নষ্ট হয়ে কি দেশে এরকম অরাজকতা সৃষ্টি হবে? আচ্ছা, আমি যা দেখলাম, আমি একদম ইয়াতে কবি নজরুল ইসলাম কলেজের এন্তিকা, এরপর জসকোট মাথার থেকে সাকারি বাজার থেকে শুরু করে আমি এই পর্যন্ত দেখতে আছি, এখনো পুলিশের কোনো ভূমিকাই নাই। জাস্ট পুলিশের কারণে আজকে ঘটনাটা বড়।